গত ২৪ ঘন্টায় বৃষ্টিপাত কমে আসায় দেশের বেশিরভাগ বন্যা কবলিত এলাকায় পরিস্থিতির উন্নতি হলেও কোথাও কোথাও এখনও দুর্ভোগ কাটেনি। বান্দরবান খাগড়াছড়িতে পানি নামতে শুরু করলেও রাঙামাটির বরকল উপজেলায় নতুন করে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। অন্যদিকে মৌলভীবাজারে নদ নদীর পানি বিপদসীমার নিচে নেমে আসায় ফিরতে শুরু করেছে স্বস্তি। আশিকুর রহমান জানাচ্ছেন বিস্তারিত। বান্দরবানে নিচু এলাকা থেকে পানি নেমে গেলেও সাঙ্গু ও মাতামুহুরী নদীর পানি এখনও বিপদসীমার কাছাকাছি। পানি নামার পর দেখা দিয়েছে বিশুদ্ধ পানি ও খাবারের সংকট। বন্যা পরবর্তী রোগবালাইও বেড়েছে। চট্টগ্রাম ও কক্সবাজারের মধ্যে সড়ক যোগাযোগ স্বাভাবিক হলেও থানচি, রুমা ও রোয়াংছড়ির সঙ্গে যোগাযোগ এখনও পুরোপুরি স্বাভাবিক হয়নি। কয়েক হাজার মানুষ আশ্রয় কেন্দ্রে এবং ২০,০০০-এর বেশি পরিবার এখনও পানিবন্দী রয়েছে। প্রশাসন, সেনাবাহিনী ও বিজিবি ত্রাণ বিতরণ করছে। খাগড়াছড়িতে পানি নেমে গেলেও ক্ষয়ক্ষতির চিত্র স্পষ্ট হচ্ছে। ক্ষতিগ্রস্ত হয়েছে সড়ক ও কৃষিজমি, ভেসে গেছে বহু পুকুরের মাছ। কিছু নিচু এলাকায় এখনও পানি রয়েছে। সেনাবাহিনী, প্রশাসন ও বিভিন্ন সংস্থা ত্রাণ বিতরণ এবং ভ্রাম্যমাণ চিকিৎসা সেবা দিচ্ছেন। রাঙামাটির বরকল উপজেলায় নতুন করে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। ৫টি ইউনিয়ন প্লাবিত হয়ে প্রায় ২০,০০০ মানুষ পানিবন্দী রয়েছে। ত্রাণ পৌঁছাতে প্রশাসনকে বেগ পেতে হচ্ছে। জেলায় এখন পর্যন্ত ৩ জনের মৃত্যু হয়েছে। ৫০টি আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিয়েছেন ৩,৬৩৭ জন। অন্যদিকে বৃষ্টিপাত না হওয়ায় মৌলভীবাজারের সব নদ নদীর পানি এখনও বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। কমলগঞ্জ ও রাজনগরে বাঁধ ভেঙে লোকালয়ে ঢোকা পানিও নামতে শুরু করেছে। তবে নিচু এলাকায় জলাবদ্ধতা কাটতে আরও কিছু সময় লাগবে। আশিকুর রহমান, এটিএন বাংলা।